হ্যালো স্টুডেন্টস, চ্যানেলে সবাইকে স্বাগত। তো জাস্ট কিছুক্ষণ আগেই, অর্থাৎ প্রায় মধ্যরাত বলতে পারো, এই সময় SNTCSSC সত্যনাথ ঠাকুর সিভিল সার্ভিস স্টাডি সেন্টারের তরফ থেকে কিন্তু 2024 অর্থাৎ এই বছরের যে অ্যাডমিশন টেস্ট হতে চলেছে, যেটা 2025-এ যারা ইউপিএসসি দেবে তাদের জন্য, সেটার কিন্তু অফিসিয়াল নোটিফিকেশান পাবলিশ হয়ে গেছে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিফিকেশানটি, যে অ্যাসপায়ারিং ক্যান্ডিডেটস অ্যাপিয়ারিং ফর ইউপিএসসি সিভিল সার্ভিস এক্সামিনেশন ক্যান জয়েন সত্যনাথ ঠাকুর সিভিল সার্ভিস স্টাডি সেন্টার ফর এ 10-month কম্পোজিট কোর্স ফর প্রিলিমস অ্যান্ড মেন্স। তো আমি নোটিফিকেশান পুরোটা পড়বো না, কারণ এটা তোমরা নিজেরাই ডাউনলোড করে পড়তে পারবে। আমি কয়েকটা স্পেসিফিক জিনিস যেগুলো ইম্পর্টেন্ট মাথায় রাখতে হবে ফর্ম ফিল আপের আগে, সেগুলো তোমাদের বলবো। প্রথমত হচ্ছে সেটা হচ্ছে যে ফি স্ট্রাকচার সেম রয়েছে, 1000 ফর আনরিজার্ভ ক্যাটাগরি পার মান্থ এবং 500 ফর SC ST এবং ওবিসি। এবং এক্সামিনেশনের যে প্যাটার্ন সেটাও লাস্ট 2 ইয়ার্স 2022 এবং 2023-এ যেরকম হয়েছে সেমই হবে। ফার্স্ট স্টেজ MCQ, যেখানে সাবজেক্টিভ কিছু কোয়েশ্চেন থাকবে এবং MCQ থাকবে, এবং আরেকটা হচ্ছে এসে থাকবে। সাবজেক্টিভ আর MCQ মিলিয়ে টোটাল 150 মার্কস থাকে, আর এসেতে 50 মার্কস থাকে। তো এটাতে যদি কাট অফ ক্লিয়ার করো তবেই তোমাদের এসেটা কিন্তু দেখা হবে, ঠিক আছে। তারপরে সেকেন্ড স্টেজে হচ্ছে তোমাদের ইন্টারভিউ থাকবে। ইন্টারভিউর পরে তোমাদের ফাইনাল লিস্ট বেরোবে, সেখান থেকে কিন্তু 200 জনকে নেওয়া হবে এই কোর্সে। যারা অলরেডি কোনো না কোনো বছরে প্রিলিমিনারি ক্র্যাক করেছে ইউপিএসসি, তারা কিন্তু ফ্রি, মানে কোনো রকম অ্যাডমিশন টেস্ট দেওয়ার দরকার নেই, তারা কিন্তু ডিরেক্টলি এনরোল করতে পারবে। একমাত্র তোমাদের মান্থলি ফিসটা দিতে হবে। তোমরা যারা সত্যনাথ ঠাকুর সিভিল সার্ভিস স্টাডি সেন্টারের অ্যাডমিশন টেস্টের জন্য প্রিপারেশন নিচ্ছ, তাদের জন্য একটা অনলাইনে অ্যাপ বেসড ক্র্যাশ কোর্স লঞ্চ করা হয়েছে। এই ক্র্যাশ কোর্সের মাধ্যমে তোমরা কিন্তু সম্পূর্ণ প্রিপারেশন পেয়ে যাবে মাত্র 579 রুপিজে, ওয়ান টাইম পেমেন্ট। এর মধ্যেই নোটস, মক, ডেসক্রিপটিভ টেস্ট সব কিছু পাবে, এবং রেকর্ডেড ক্লাসেসও কিন্তু তোমরা পেয়ে যাবে। আরও জানতে তোমরা নিম্নে দেওয়া যে নাম্বার রয়েছে এখানে হোয়াটসঅ্যাপ করতে পারো এবং অ্যাডমিশন সংক্রান্ত বিষয়ে জানতে পারো। ধন্যবাদ। Please note that the previous batches of SNTCSSC student of composite course are not eligible to apply for SNTCSSC batch 2025। অর্থাৎ মেইন সেন্টারে, ডিস্ট্রিক্ট সেন্টারে নয়, কিন্তু ডিস্ট্রিক্টে অনেকগুলো সেন্টার আছে, সেগুলো বাদ দিয়ে শুধুমাত্র মেইন যে সল্টলেক সেন্টার রয়েছে, ঠিক আছে, সল্টলেক সেন্টারের কম্পোজিট কোড, অর্থাৎ এই যে 10 মান্থের কোর্সে প্রিভিয়াস ইয়ারে যারা ভর্তি হয়েছিলে, তারা কিন্তু এটার জন্য এলিজিবল নয়। অর্থাৎ প্রিভিয়াস ইয়ার বলতে গেলে হচ্ছে যারা 2022-এ অ্যাডমিশন টেস্ট দিয়েছো, 2023-এ অ্যাডমিশন টেস্ট দিয়েছো, এবং এই কম্পোজিট কোর্সটা স্টার্ট হয়েছে 2022 থেকে। অর্থাৎ লাস্ট 2 ইয়ার্সে যারা এখানে অ্যাপ্লাই করেছিলে বা যারা পড়েছো, মানে ওখানে যারা পড়েছিলে বা এখনও যারা পড়ছো, তারা কিন্তু আবার নতুন করে 2025-এ অ্যাপ্লাই করতে পারবে না। যারা এক্সাম দিয়েছিলে কিন্তু কোয়ালিফাই হওনি বা ইন্টারভিউতে বাদ চলে গেছো, ফাইনাল লিস্টে যাদের নাম ছিল না, তারা ইজিলি কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারো, ঠিক আছে। এটা বাদ দিয়ে কিন্তু তোমরা কেউ অ্যাপ্লাই করতে পারবে না। স্টুডেন্ট আন্ডারগোয়িং ফ্রম কারেন্ট প্রিলিমস ক্র্যাশ কোর্স, যারা ক্র্যাশ কোর্স করছো SNTCSSC থেকে, ছোটো ছোটো অনলাইন ক্র্যাশ কোর্স করানো হয় যেগুলো অলরেডি চলছে, সেগুলো তারা যারা এই ক্র্যাশ কোর্সে যারা এনরোল রয়েছে, তারা কিন্তু ইজিলি এটা অ্যাপ্লাই করতে পারো, তাদের জন্য কিন্তু এটা ওপেন রয়েছে। লাস্ট ডেট হচ্ছে 24 মার্চ দুপুর 3টের সময়, এবং অ্যাডমিশন টেস্ট হচ্ছে, এটা ইম্পর্টেন্ট থিং, অ্যাডমিশন টেস্ট হবে হচ্ছে তোমাদের 7th এপ্রিল সানডে তোমাদের কিন্তু অ্যাডমিশন টেস্ট হবে। আচ্ছা, কম্পোজিট কোর্সের যে মেন ডিটেল রয়েছে সেটা কী কী, নোটিফিকেশান স্টার্ট হচ্ছে আজকে বেরোলো, মার্চ 3rd মার্চ সানডে 11টা থেকে স্টার্ট হবে তোমাদের ফর্ম ফিল আপ। অ্যাডমিশন টেস্টের যে রেজিস্ট্রেশনটা, সেটা 11টা থেকে স্টার্ট হবে আজকে। যারা গ্র্যাজুয়েট তারা এলিজিবল, এবং যারা আগস্ট 1 তারিখ 2025-এর মধ্যে গ্র্যাজুয়েট হবে, অর্থাৎ যাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে যাবে। গ্র্যাজুয়েশন কমপ্লিট হওয়া মানে কিন্তু তোমার সার্টিফিকেট হাতে পাওয়া নয়, আমরা ভালো করেই জানি যে গ্র্যাজুয়েশন কমপ্লিট হওয়া মানে তোমার রেজাল্ট হাতে পাওয়া, ঠিক আছে। রেজাল্ট হাতে পাওয়া মানে হচ্ছে গ্র্যাজুয়েশন কমপ্লিট হওয়া, তোমার সম্পূর্ণ কমপ্লিটেড রেজাল্ট গ্র্যাজুয়েশনের হাতে পাওয়া মানে গ্র্যাজুয়েশন কমপ্লিট হওয়া। সার্টিফিকেট কিন্তু গ্র্যাজুয়েশন কমপ্লিশন মিন করে না, গ্র্যাজুয়েশন কমপ্লিশন মিন করে হচ্ছে তোমার রেজাল্ট তুমি যবে হাতে পেয়েছো, ঠিক আছে। আচ্ছা, এজ লিমিট কোনো ফ্যাক্টর নয়, বাট ম্যাক্সিমাম এজ লিমিট ইউপিএসসির মতোই রাখা হয়েছে, যেটা ইউপিএসসিতে ইউআরের জন্য 32 থাকে, ওবিসিদের জন্য 35, এবং এসসি এসটিদের জন্য হচ্ছে 37 রাখা হয়, ঠিক আছে। স্টেজেস অফ এক্সামিনেশন আমি বললাম, এটা নিয়ে ডিটেল ভিডিও আমি আনবো এক এক করে। কীভাবে ফর্ম ফিল আপ করবে সেটারও একটা ডিটেল ভিডিও থাকবে। আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে যে যারা একমাত্র 2025-এ অ্যাডমিশন টেস্ট 2025-এ ইউপিএসসি দেবে, তারাই কিন্তু এটা ফর্ম ফিল আপ করো। তার কারণ তোমরা এই কোর্সে ভর্তি হলে তোমাদের কিন্তু 2025-এর ইউপিএসসি ম্যান্ডেটারি দিতেই হবে,
ঠিক আছে, এটা প্রত্যেক বছর নিয়ম করা হয়েছে লাস্ট 2 বছর ধরে, যে তুমি শুধুমাত্র পড়লে 2025-এ দিলে না, অন্য এক্সাম দিলে বা বললে না স্যার আমি পড়বো না এখন বা পোষাচ্ছে না, সেটা কিন্তু করা যাবে না এখানে। ঠিক আছে, 2025-এ ইউপিএসসি যদি দাও বা টার্গেট করে থাকো তবেই কিন্তু তুমি এটায় প্রিপারেশন নাও বা এই কোর্সে কিন্তু এনরোল করো। 2025-এ তোমাকে ইউপিএসসিতে বসতেই হবে। ঠিক আছে, এবং ওদের কাছে কিন্তু সেই রোল নাম্বারটাও প্রোভাইড করতে হবে বা তোমাকে যে রেজিস্ট্রেশন নাম্বার সেটা প্রোভাইড করতে হবে ফর্ম ফিল আপের পরে। জেনারেলি ফর্ম ফিল আপ তোমার ফেব্রুয়ারিতে হবে। 2025-এর ফর্ম ফিল আপ এখন যেরকম ইউপিএসসি 2024-এর ফর্ম ফিল আপ চলছে, তো 25-এর ফর্ম ফিল আপও ফেব্রুয়ারিতে হবে। আচ্ছা, অ্যাডমিশনের যে ফর্ম ফিল আপ রয়েছে, অ্যাডমিশন প্রসেস, অ্যাডমিশনের যে ফর্ম টেস্টের জন্য যে ফর্ম ফিল আপের ফিস সেটা হচ্ছে 100 টাকা। এবার 100 টাকাটা কী করে সাবমিট করবে? 100 টাকাটা সাবমিট করবে হচ্ছে, এখানে লেখা রয়েছে দেখো, বিফোর ফিলিং আপ দ্য ফর্ম ইউ আর রিকোয়ার্ড টু পে অ্যাডমিশন টেস্ট ফি 100 ফর আনরিজার্ভ ক্যাটাগরি অ্যান্ড 50 ফর এসসি/এসটি ওবিসি ক্যান্ডিডেট। 100 টাকা হচ্ছে আনরিজার্ভদের জন্য, 50 টাকা হচ্ছে এসসি/এসটি ওবিসিদের জন্য। ডিরেক্ট পেমেন্ট করতে পারো, এই যে ব্যাঙ্ক ডিটেলস রয়েছে, অথবা তোমরা ইউপিআই আইডি করতে পারো। ইউপিআই এর কিন্তু এখানে কিউআর কোডও দেওয়া রয়েছে নোটিফিকেশনের মধ্যে, সেখানে কিন্তু ইউপিআই আইডি তোমরা পেমেন্ট করতে পারো। পেমেন্ট করার পরে যদি যেটাই করো না কেন, ডিপোজিট স্লিপ, ঠিক আছে, ডিপোজিট স্লিপ অথবা স্ক্রিনশট, এই দুটো কিন্তু রেডি রাখবে নিজের কাছে। অর্থাৎ তুমি ইউপিআইতে পেমেন্ট করলে সেটা স্ক্রিনশট বা ডিটেলটা রেডি রাখবে, কারণ ওটা ফর্ম ফিল আপে কিন্তু দিতে হবে। ঠিক আছে, আরেকটা ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর সেটা হচ্ছে যে ফর্ম ফিল আপের যে লিঙ্ক, সেটা হচ্ছে একটা গুগল লিঙ্ক এটা দিয়ে রেখেছে, এটা সকাল 11টায় তোমাদের অ্যাক্টিভ হবে, তারপর থেকে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। কোনো রকম হেল্প প্রবলেম হলে তোমরা এই নাম্বারে যোগাযোগ করতে পারো। যদি অ্যাডমিট কার্ড জেনারেলি জেনারেশন না হয়, অ্যাডমিট কার্ড কিন্তু তোমাদের এক্সামের 2 দিন আগে তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, মোটামুটি 3-4 দিন আগে থেকে, মোটামুটি 3 বা 4 এপ্রিল থেকে তোমরা অ্যাডমিট কার্ড কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, আরও ডিটেল এটার রিগার্ডিং ভিডিও আমি চ্যানেলে আনবো, চ্যানেলের সাথে যুক্ত থেকো। ফর্ম ফিল আপ স্টার্ট করে দাও কাল। নিচ্ছ তাদের জন্য একটা অনলাইনে অ্যাপ বেসড ক্র্যাশ কোর্স লঞ্চ করা হয়েছে। এই ক্র্যাশ কোর্সের মাধ্যমে তোমরা কিন্তু সম্পূর্ণ প্রিপারেশন পেয়ে যাবে মাত্র 579 রুপিজে, ওয়ান টাইম পেমেন্ট। এর মধ্যেই নোটস, মক, ডেসক্রিপটিভ টেস্ট সব কিছু পাবে এবং রেকর্ডেড ক্লাসেসও কিন্তু তোমরা পেয়ে যাবে। আরও জানতে তোমরা নিম্নে দেওয়া যে নাম্বার রয়েছে এখানে হোয়াটসঅ্যাপ করতে পারো এবং অ্যাডমিশন সংক্রান্ত বিষয়ে জানতে পারো। ধন্যবাদ।